আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো বন্ধুরা। বন্ধুরা, ফেসবুকে কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে। যে আপডেটের কারণে অনেক কনটেন্ট ক্রিয়েটরের মাথায় হাত। বা অনেকেই ভাবছে যে আসলে এটা কি আসলো? অনেকের কিন্তু পেজের যে রিকমেন্ডেশন যে অপশনটি বা পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশন যে অপশনটি, তাদের কিন্তু রিকমেন্ডেশন কিন্তু সাসপেন্ড হয়ে গিয়েছে। এখন অনেকেই ভাবছো যে তোমরা কি এরকম ভুল করেছো যে কারণে তোমাদের পেজ রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেল। এটার কারণটা কি? তো সেই কারণটাই আজকে আমি তোমাদেরকে বলবো এবং কিভাবে তোমরা কি কাজ করলে তোমাদের এই পেজ রিকমেন্ডেশনটাকে তোমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবে, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তা আমার এই পুরো ভিডিও জুড়ে তোমরা থাকো। তোমাদেরকে ছোট্ট একটি ভিডিও করেছি, বেশি সময় নিব না। ছোট্ট এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিব যে কিভাবে তোমরা কি কাজ করলে তোমাদের পেজ রিকমেন্ডেশন এই অপশনটি চলে গেলেও তোমরা আবার কিভাবে ফিরিয়ে নিয়ে আসবে। তো বলে রাখি বন্ধুরা, ফেস রিকমেন্ডেশন যে নতুন যে আপনার আপডেটটি এসেছে ফেসবুকে, তো এইটা মূলত আসলে আপনার কন্টেন্টের কারণে কিন্তু পেজ রিকমেন্ডেশন অপশনটি আসেনি। এটা মূলত ফেসবুকের একটি আপডেট। ফেসবুক যেহেতু তার নিজস্ব অ্যাপ্লিকেশনটিকে অবশ্যই যেহেতু আপডেট করছে, তো এই জন্য এই আপডেটের ফলে কিন্তু অনেকের কিন্তু পেজ বা প্রোফাইলে কিন্তু পেজ রিকমেন্ডেশনে যখন তারা চেক করতে যাচ্ছে তখন গিয়ে দেখতে পাচ্ছে সাসপেন্ড হয়ে গিয়েছে। এখন এই সাসপেন্ড কিন্তু তোমার কোনো কনটেন্টের কারণে কিন্তু আসেনি। না তোমার রিলস, না তোমার লং ভিডিও, না তোমার কোনো পোস্ট, যে কোনো কারণেই হোক এটা কিন্তু আসেনি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু একেবারেই ঘাবড়াবে না। তো এটা তোমাদেরকে হয়তোবা ৬ থেকে ৭ ঘন্টার জন্য তোমাদেরকে এরকমটা করে রাখবে। যেটা আমার বা আমার পরিচিত কয়েকজনের কিন্তু এরকমটা হয়েছে, যেটা আমি দেখতে পেয়েছি। তো এখন কথা গিয়ে তোমরা যখন দেখবে যে তোমাদের পেজ রিকমেন্ডেশনে তোমরা গিয়ে দেখতে পাচ্ছ যে সাসপেন্ড, তোমরা কিন্তু সর্বপ্রথম অনেকেই কিন্তু যে কাজটা করে যে তাদের যে রিলস ভিডিওগুলো রয়েছে যেগুলোতে তারা মিউজিক অ্যাড করেছিল অথবা মিউজিক অ্যাড করেনি। তো ফার্স্ট অফ অল তোমরা অনেকেই যে কাজটা করে যে মিউজিক অ্যাড করা যে ভিডিওগুলো রয়েছে তারা কিন্তু তাদের পেজ বা প্রোফাইল থেকে সর্বপ্রথম এই ভিডিওগুলোকে তারা ডিলিট করে দিচ্ছে। বা অনেকের দেখা গেছে যে চিন্তা করছে যে আমার তো মনিটাইজেশন রয়েছে, সেই মনিটাইজেশনটাও চলে যেতে পারে। তো এই জন্য তোমরা না ঘাবড়িয়ে তোমরা কোনো ধরনের কোনো ভিডিও তোমরা ডিলিট করতে যাবে না। এটা যেহেতু ফেসবুক যেহেতু নতুন এই অপশনটি দিয়েছে, আবার কিন্তু এই অপশনটি কিন্তু তারাই আবার ঠিক করে দিবে। এখন কথা তোমরা আসলে বোনাস হিসাবে তোমরা কি কাজ করলে তোমাদের এই পেজ রিকমেন্ডেশন কিভাবে এই অপশনটি যে সাসপেন্ড হয়ে গিয়েছে এটা কিভাবে তোমরা আবার ফিরিয়ে নিয়ে আসবে। এটার জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই যারা মিউজিক অ্যাড করে ভিডিও তৈরি করো, তারা মিউজিক অ্যাড করা ছাড়া ভিডিওগুলো নিজস্ব ভয়েস দিয়ে তোমরা ভিডিওগুলো তৈরি করো। আর সেকেন্ড যে জিনিসটা, তোমরা 20 থেকে 30 মিনিটের ফেসবুকে লাইভ করো। ফেসবুকে লাইভ করো, সেটা হতে পারে দিনে 2 থেকে 3টা। তোমাদের যদি আজকে এসে থাকে, আজকে এক দেড় ঘন্টার ভিতরেই তোমরা ফেসবুকে লাইভ করে ফেলো। মিনিমাম 15 মিনিট আর সর্বোচ্চ 30 মিনিটের ভিতরে তোমরা লাইভটা করো। এবং আমি মনে করি যে তোমাদের ঠিক 6 থেকে 8 ঘন্টার ভিতরেই কিন্তু তোমার এই পেজের যে সমস্যাটি এটা কিন্তু সমাধান হয়ে যাবে। আবার দেখবে যে পেজ রিকমেন্ডেশন কিন্তু আবার কিন্তু সুন্দর হয়ে গিয়েছে, ঠিকঠাক হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার কথার সাথে যদি তোমাদের কাজে যদি মিল না হয়, অবশ্যই তোমরা আমাকে এই ভিডিওতেই কমেন্ট করে জানিয়ে দিবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবে। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো, অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।